আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অলৌকিক শক্তির প্রভাবে এক ভক্ত কিভাবে আত্মহত্যার হাত থেকে রক্ষা পেলেন সেই ঘটনা জানব। আর 5 জন মানুষের মতোই কামদা প্রসন্ন নামে এক ভক্ত সংসারে মোহগ্রস্ত ছিলেন। তিনি পেশায় ছিলেন মোক্তার। ওনার জীবনে একসময় অত্যাধিক চঞ্চলতা ও ভোগ প্রবণতা বেড়ে যায়, যে কারণে বন্ধু মহলে পরিহাসের পাত্র হয়ে ওঠেন। 5 মিনিটও শান্ত ও সংযত হয়ে এক স্থানে বসতে পারতেন না। বন্ধুরা তাকে বলতো, কামদা, তুই যদি 5 মিনিট শান্ত ও সংযত হয়ে এক স্থানে বসে থাকতে পারিস তাহলে তোকে 5 সের রসগোল্লা খাওয়াবো। কিন্তু কামদা প্রসন্ন অনেক চেষ্টা করেও কোনোদিন সফল হতে পারেননি। চঞ্চল হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া এবং ঘোরা বেড়ানোতে অত্যাধিক বিলাসী ছিলেন। তবে যত যাই হোক, তিনি ছিলেন চরিত্রবান। কর্মদক্ষতা, ন্যায়নিষ্ঠা, উদারতা এবং সেবাপরায়ণতার জন্য সুখ্যাতি ছিল। ওনার সদ্য বিবাহিত পরম আদরের জ্যেষ্ঠ কন্যার অকাল মৃত্যুতে সংসারের প্রতি ত্যাগ ও বৈরাগ্যের উদয় হয়। কামদা প্রসন্নের বিষয় ও সংসার সম্পর্কে বিতৃষ্ণা জাগে। তখন তিনি নওগাঁ আশ্রমে এসে আচার্য প্রণবানন্দের সিদ্ধাসনের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে ডুবে থাকতেন। কখনো আশ্রমে, কখনো শ্মশানে ধ্যানে বসে থাকতেন। সব সময় আত্মচিন্তা ও সাধন ভজনে মগ্ন থাকতেন। অন্তর্যামী আচার্যদেব প্রণবানন্দজি মহারাজ তা বুঝতে পেরে হঠাৎ একদিন আশ্রমে এসে কামদাকে আশ্বাস, সান্ত্বনা ও সাধন দান করেন। কামদা প্রসন্ন সেদিন নিজেকে ধন্য মনে করেন। গুরুদেবের কৃপায় ওনার ভেতরের সকল কামনা বাসনা এক নিমেষে যেন বাতাসে মিশে যায়। এরপর ঘর সংসার ভুলে গুরুদেবের নির্দেশে তিনি গয়া ধামে চলে যান। গম্ভীরনাথজি যেখানে কয়েক যুগ কঠোর তপস্যা করেছিলেন, সেই কপিলধারার নির্জন স্থানে গিয়ে ধ্যান করতে লাগলেন। সেখানে নিজের হাতে রান্না করে একবেলা আহার করতেন। গুরুদেবের প্রধান উপদেশ ছিল মৃত্যুচিন্তা বিচার, রিপু ও ইন্দ্রিয় নিগ্রহ। কামদা প্রসন্ন এই উপদেশকে সম্বল করে জীবনযাপন করছিলেন। এরপর গুরুদেবের নির্দেশে সংঘের খুলনা শাখায় গিয়ে শিব মন্দিরের দায়িত্বভার গ্রহণ করলেন। কামদা প্রসন্ন সেখানে গিয়ে জিতেন্দ্রীয় হওয়ার জন্য কঠোর তপস্সাধনায় নিমগ্ন হন। মৌন ধারণ, বেশভূষা মাত্র কটিবাস, একবেলা আহার, অন্ন ত্যাগ, সামান্য ফলাহার, এইভাবে বছরের পর বছর কেটে গেল। আচার্যদেব ওনার নাম রাখলেন ধ্যানানন্দ। তিনি বলেন, এর মতো কঠোর তপস্বী বাংলাদেশে বিরল। সন্ন্যাস নেওয়ার পর ধ্যানানন্দ খুলনা আশ্রমে গুহার মধ্যে একটি প্যাকিং বাক্সের মধ্যে বসে সারা রাত ও দিনের অধিকাংশ সময় ধ্যান জপে সময় কাটাতেন। তার এই কঠোর সাধন নিষ্ঠা সত্ত্বেও এক সময় পূর্ব সংস্কারবশত মন চঞ্চল হয়ে ওঠে। ইন্দ্রিয় বিকারে অধৈর্য হয়ে ওঠেন। কিছুতেই মনকে বশে আনতে পারছিলেন না। নানা চিন্তা কামদা প্রসন্ন মনকে বিক্ষিপ্ত করে তুলেছিল। তিনি তখন আত্মগ্লানিতে ভুগতে লাগলেন। অবশেষে হতাশ হয়ে একদিন আত্মগ্লানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আচার্যদেবের বন্ধ কুটিরটিকে আত্মহত্যার জন্য ঠিক করলেন। একগাছি দড়ি নিয়ে কুটিরের ভেতর প্রবেশ করেন। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন মনস্থির করেছেন। দড়ি প্রস্তুত করে গলায় দেবেন, এমন সময় হঠাৎ গুরু মহারাজ আচার্যদেব যোগশক্তির প্রভাবে আবির্ভূত হলেন। আচার্যদেব শান্ত এবং গম্ভীর স্বরে বললেন, ধ্যানানন্দ, এ তুমি কি করতে উদ্যত হয়েছ? সাধন জীবনে এমন ইন্দ্রিয় চাঞ্চল্য ও
ও নানা বাধাবিঘ্ন তো ঘটবেই, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তোমার মতো উন্নত সাধকের এই নিরাশ ভাব কেন আসবে? তুমি যার আশ্রয় লাভ করেছ সেই অভয়দাতার প্রতি কি নির্ভরশীল নও? তোমার ভয় ভাবনা কিছু নেই। প্রদীপ নেভার আগে দপ করে একবার জ্বলে ওঠে। সাধক জীবনেও তেমনি চরম সিদ্ধির মুহূর্তে জন্ম জন্মান্তরের কামনা বাসনা উত্থিত হয়ে তা একেবারে নিঃশেষিত হয়। তুমি অচিরে এই ইন্দ্রিয় চাঞ্চল্য থেকে মুক্তি পাবে। তাই এই সব কুচিন্তা মন থেকে ত্যাগ করো। স্বামী ধ্যানানন্দ হঠাৎ করে কুটিরে গুরুদেবকে দেখে তাঁর কথা শুনে লজ্জায় ও ক্ষোভে তার চরণতলে লুটিয়ে পড়লেন। হুঁশ ফিরে পেয়ে চমকে ওঠেন। দেখেন গুরু মহারাজ সেখানে নেই। তিনি পাগলের মতো গুরু মহারাজকে খুঁজতে লাগলেন। পরে খোঁজ নিয়ে জানতে পারলেন গুরু মহারাজ কলকাতায় রয়েছেন। এটা ছিল গুরু মহারাজের যোগ শক্তি। আমরা সাধারণত যাকে অলৌকিক শক্তি বলে থাকি। জগৎগুরু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ অলৌকিক শক্তি প্রকাশে একেবারেই আগ্রহী ছিলেন না। তা সত্ত্বেও কখনো কখনো তার শিষ্য সন্তানদের সন্দেহ ও সংশয় দূর করার জন্য অলৌকিক শক্তি প্রয়োগ করতে বাধ্য হতেন। এরকমই একটা ঘটনা ঘটেছিল 1919 খ্রিস্টাব্দে পূর্ব বাংলায়। সে সময় সেখানে প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক জায়গায় অসংখ্য মানুষ মারা যান। খাবার, পোশাক, ওষুধের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। স্বামী প্রণবানন্দজি মহারাজ তখন বিনোদ সাধু নামে পরিচিত। মানুষের এই রকম অসহায় অবস্থা দেখে ওনার প্রাণ বিচলিত হয়ে ওঠে। উনি তখন শিষ্যদের নিয়ে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়লেন। বিনোদ সাধুর সেবা কার্যের জন্য মূলধন বেশি না থাকায় ট্রেনে, বাসে, স্টিমারে কৌটো নাচিয়ে পয়সা আদায় করতেন। যা আদায় হতো সেই দিয়ে ক্ষুধার্থের মুখে খাবার, ওষুধ ও জামাকাপড় দিতে লাগলেন। ওনার সেবা কার্যের আন্তরিকতা ও কর্মনৈপুণ্য দেখে বিশিষ্টজনেরা সেবার জিনিসপত্র নিয়ে বিনোদ সাধুর পাশে দাঁড়ালেন। এই সময় তিনি নিজে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। জ্বর কমছে না, শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। ওনার এই অবস্থা দেখে এক ত্যাগী সহচর মনে মনে ভাবলেন, এ কেমন যোগী পুরুষ, সাধারণ মানুষের মতো রোগে ছটফট করছেন। সেই ব্যক্তির মনে যখন এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময় বিনোদ সাধু সুস্থ মানুষের মতো উঠে বসে তাকে উদ্দেশ্য করে বললেন, মানুষ হয়ে স্থূল শরীর ধারণ করলেই অসুখ হয়। সমস্ত মহাপুরুষের অসুখ হয়েছিল, তারাও অসুখে ভুগেছিলেন। এই কয়েকটি কথা বলেই তিনি শুয়ে পড়ে আবার কাতরাতে লাগলেন। সেই ত্যাগী সহচর সেবকটি ভাবতে লাগলেন, আমার মনের কথা উনি জানলেন কিভাবে? তিনি সত্যি শক্তির সাধনায় সিদ্ধিলাভ করে আত্মশক্তি বলেই মনের কথা জানতে পারেন। সেই সহচর সেবকটি বুঝতে পারলেন জগৎগুরু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ওনার সাধন শক্তিতে ওই রকম দুর্গম জায়গায় এত কম লোকে এত বড় সেবাকার্য চালাচ্ছেন। এরপর সেই ব্যক্তি অধ্যাবসায় সহকারে সারা জীবন স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে আত্মসমর্পণ করে জীবন কাটিয়েছেন। জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ রাঁচির কাজ শেষ করে জামালপুর গেলেন। 2-3 দিন পর হাজারিবাগ গেলেন। সেখানেও সেবক সন্ন্যাসীরা সভা করলেন। স্বামী অদ্বৈতানন্দজির বক্তৃতা শুনে স্বামী প্রণবানন্দজি মহারাজকে দর্শনের জন্য প্রচুর মানুষের ভিড় জমল। দর্শনার্থীর ভিড়ে ঘরে ঢোকা মুশকিল হয়ে গেল। সকলেই একই সাথে দর্শন করতে চায়, আবার উপদেশও নিতে চায়। চারিদিকে হইচই পড়ে গেল। স্বামী প্রণবানন্দজি মহারাজ
তা শুনে দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, যারা এখানকার নিয়মনীতি মেনে দর্শন করতে চাইবে তাদের শুধু দর্শন হবে, নচেত নয়। সন্ন্যাসী সন্তানদের বললেন, সকলকে বুঝিয়ে দাও আমার কথা। এই কথা শুনে দর্শনার্থীরা শান্ত হয়ে অপেক্ষা করতে লাগলেন। হাজার হাজার মানুষের লাইন পড়ে গেল। তখন হাজারিবাগের দুই বিখ্যাত আইনজীবী রাখাল দাস মুখোপাধ্যায় এবং রামপ্রকাশ লাল পথে মানুষের ভিড় দেখে জিজ্ঞাসা করে জানতে পারলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহাপুরুষ স্বামী প্রণবানন্দজি এখানে এসেছেন। তাকে দর্শনের জন্য এত মানুষের ভিড়। তাদেরও কৌতূহল হলো, আচ্ছা কেমন মহাপুরুষ, চলো তো যাই দেখে আসি। দুজনে বলাবলি করলেন, দেশটা নকল ভণ্ড মহাপুরুষে ভরে গেছে, হয়তো এ আর এক ভণ্ড সাধু। এই আলোচনা করতে করতে দুজনেই দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়লেন। এরপর জগৎগুরু আচার্যদেবের সামনে যেতেই তাদের সস্নেহে ডেকে বললেন, ভণ্ড মহাপুরুষের দর্শনে এসেই গেলে, এসো এসো। স্বামী প্রণবানন্দজি মহারাজের এই কথা শুনে দুজনেই স্তম্ভিত ও বিস্মিত হলেন। আচার্যদেবের ব্যবহারে অভিভূত হয়ে গেলেন। আচার্যদেব বললেন, প্রকৃত জ্ঞান লাভের ইচ্ছা ও ধর্মলাভের পিপাসা আছে কয়জনের? এই জন্য চাই শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস, আর মনে চাই আকুলতা। এরপর তারা আচার্যদেবের চরণে প্রণাম করে মনে মনে ক্ষমা ভিক্ষা করলেন এবং দীক্ষার জন্য প্রার্থনা জানালেন। আচার্য প্রণবানন্দজি মহারাজ বললেন, একজনে একটা পুকুর কাটে, লক্ষ লক্ষ লোকে তা থেকে জলপান করে পিপাসা নিবারণ করে। তেমনি নিয়ন্তার নির্দেশে এক এক যুগে এক একজন মহাপুরুষ এসে সেই যুগের জন্য স্বীয় তপস্যার ফল সঞ্চিত করে রাখেন। কোটি কোটি নরনারী সেই তপশক্তির সহায়তা পেয়ে থাকে। এ যুগের তপস্যা আমি করে রেখেছি। মানুষের পক্ষে এই কঠোর তপস্যা সম্ভব নয়। আমাকে অনুসরণ করে আমার আদেশ নির্দেশ পালন করলেই আমার মহতী তপশক্তির সহায়তা পাওয়া যাবে। যাও, প্রস্তুত হয়ে এসো। পরের দিন সপরিবারে এসে তারা দীক্ষা নিয়ে জীবনকে পবিত্র করেন।